গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখো, সকাল সকাল ফুল তুলছি। তো ভাবলাম যে সকাল সকাল যখন ফুল উঠাচ্ছি তো একটু ভিডিও করি। তো এখন বাজে সকাল 6:30। তো আজকে হচ্ছে কী বার গো? সোমবার। তো এই যে দেখো, ফুল উঠাচ্ছি। ওয়েদারটা খুব ভালো, ওর জন্য এই যে গায়ে ওড়নাটা নিয়েছি। মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সকালে। মধ্যে গরম পড়েছিল, তারপর আবার বৃষ্টি হয়ে এখন ওয়েদারটা বেশ ভালো হয়েছে। এই যে এখন ফুল উঠাবো। এটা হচ্ছে আমার টগর ফুলের গাছ। এইখানে নিচে ব্যাক ক্যামেরায় দেখাই, এই যে টগর ফুলের গাছ। এইখানে ওই যে একটা জবা ফুল হয়েছে। এইখানে আছে চন্দন জবা। এই যে এদিকে গোলাপ ফুলের গাছ। গোলাপ ফুল তো এই যে তুলেছি, দুটো পরে আবার তুলব। তো এখন এই যে ফুলগুলো এখনও ঠিক মতো ফোটেনি। এখন কিন্তু খুব যে একটা সকাল তা না, 6:30 বাজে, তবুও ফুলগুলো ফোটেনি ঠান্ডার জন্য। তো চলো ফুল তুলি। ছাতি তো আড়াই আছে, শুধু তুলেই আর বলা। খালের মধ্যে একটা সালাদ কাটতে হবে আজকে, বুঝতে না? অল্প পরিমাণ ভাত, সবজি নিয়ে এসে আমি কিছু পরিমাণ দাঁড়াবো, গাছ ভাঙিয়ে একদম পারবো। হ্যাঁ, পাশা কেন? ওরা নিয়ে এসে তো ভাজা করে একটু একটা করলাতে হয়ে যাবে সবার। ঠিক আছে। তো এই যে দেখো, আমার ফুল তোলা হয়ে গেল। এই যে মোবাইলে বলি, এই যে একজন এখনো ঘুম থেকে ওঠেনি, আর মিঠি তো উঠে গেছে, ও পড়তে বসেছে। তো আজকে তো বললাম সোমবার, আজকে হচ্ছে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি। তো স্কুল আজকে ছুটি আছে, আর মিঠির আছে স্কুলে আজকে প্যারেন্টস টিচার মিটিং। 9টার থেকে 11টার মধ্যে যেতে হবে। তো চলো ফুল টুল তুলে নিলাম, এখন যা কাজ বাজ আছে সকালে সব করি। তারপর আজকে আবার চৈত্র সংক্রান্তিতে ছাতু, দই চিড়ে, গুড় এসব দিয়ে ঠাকুরকে পুজো দিই। তো আমার পূজা হয়ে গেছে, এই যে প্রসাদ নিয়ে এসেছি দেখো, ছাতু
আজকে তো চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তির দিন ছোটোবেলার কথা মনে পড়ে যায়, বিশেষ করে আমার দিদার কথা। তো আমার দিদা কী করতো, এই যে ছাতু, কলা, দই এসব মেখে তারপর আমাদের সব ভাই বোনদের আর কি, সব নাতি নাতনিদের ওই দলা দলা করে দিত। তো এই চৈত্র সংক্রান্তিতে কিন্তু ভাই ছাতুও হয়ে থাকে। অনেকে আজকে ভাইকে ছাতু দেয়, মানে ভাই ফোটার মতনই, যেরকম ভাই ফোটা ওরকম ভাই ছাতু। তো আমাদের বাড়িতে আর কি এটা পালন হয় না। আর কি বলো তো, এখনকার বাচ্চারা এসব ছাতুটা তো সেরকম খেতে পছন্দ করে না। তো আমি অল্প করেই ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম। এবার বেশি করে দিলে পরে তো সেটা আমাদেরই খেতে হবে। তো সেই অল্পটাই নিয়ে আর কি ইয়ে হচ্ছে যে মানে বাচ্চারা খেতেই চাচ্ছিল না। তো আমরা একটু একটু করে খেয়ে নিয়ে তারপর একটু রেখে দিয়েছিলাম যে পরে আবার খাবো। তো এই যে দেখো এখানে খাওয়ার পর আমার রিয়াকশান। তো আজকে সকালে ব্রেকফাস্ট আর কি কিছু বানানো হয়নি, বলেছিলাম যে দোকান থেকে কিনে নিয়ে আসো, কারণ আমার শরীর আর চলছিল না। কালকে ছিল নীল ষষ্ঠী, তো আমি নীলের উপবাস করেছিলাম। তো সারাদিন সেরকম খাওয়া হয়নি, একটু শুধু সাবু মাখা আর একটু ডাবের জল খেয়েছিলাম, আর জল, আর কিছু সেরকম খাইনি। তো আজকে আর কি শরীরটা চলছে না যে কিছু বানাই, তো দোকান থেকে নিয়ে এসেছিলো সেটাই এখন খাচ্ছি। তো নিয়ে এসেছিলো পুরি, সবজি আর মিষ্টি। তো মিষ্টি আর আমি খাইনি, পুরি সবজিটাই খেলাম। আর তিতলি তো আর কি খাওয়া নিয়ে খুব ডিস্টার্ব করছে, খাবে না করে ওই একটু দই দিয়ে তারপর একটা পুরি দিয়ে খেলো। চৈত্র সংক্রান্তিতে এক একজনের এক এক রকম নিয়ম। তো আমাদের হচ্ছে সকালে আজকে স্নান করে ছাতু, গুড়, চিড়ে, দই এসব মেখে খেতে হয়, ঠাকুরকে ভোগ দিতে হয়। আর ভাই ছাতু যাদের যাদের থাকে তারা ভাইকে ছাতু দেয়। আর তাছাড়া হচ্ছে আজকে আমাদের আর কি পুরো নিরামিষ খেতে হবে। তো তার মধ্যে হচ্ছে তেঁতো, টক এসব খেতে হবে, যেরকম নিম পাতা বা গিমে শাক, পাট শাক, এসব শাক, তেঁতো শাক, তারপর তেঁতো ডাল, টক ডাল, এগুলো রান্না করে খেতে হয়। তো দুপুরে সেগুলোই হবে। আর মোটামুটি আজকে 3 দিন থেকে নিরামিষ চলছে আমাদের। তো নীলষষ্ঠী করেছিলাম, তো আগের দিন আমার নিরামিষই ছিল, সংযম করেছিলাম। তো গতকাল ছিল নীলষষ্ঠী, তো কালও নিরামিষই হয়েছিল। আমি যদিও খাইনি, আর আজকেও নিরামিষ। তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে দেখো রেডি হয়ে গেছি। তো যাচ্ছি হচ্ছে মিঠির আজকে স্কুলে প্যারেন্টস টিচার মিটিং। তো আমি, ওর বাবা দুজনে গিয়েছিলাম। তো সেখান থেকে এসে একবারে সোজা চলে এসেছি বাজারে, মিঠিকে ঘরেই রেখে দিয়ে তারপর আমরা বাজারে আসলাম, যে একটু সবজি টবজিও ছিল না, তারপর করলা টরলা এসব নিতে হবে। তো তার জন্য বাজারে চলে আসলাম। আর বাজারে এসে যদি মানে ফ্রেশ সবজি দেখা যায়, মানে সবজি কিনতে আমার খুবই ভালো লাগে। তো তাই একটু সবজি নিয়ে নিলাম সব রকমেরই মোটামুটি। আর এই যে দেখো কাঁচা আম লাগবে, আম দিয়ে টক ডাল করবো। আর এমনিও কাঁচা আম দেখলে আর কি নিতে ইচ্ছা করে। কাঁচা আমের পাতলা করে চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর হচ্ছে আমের আচার। তো কয়েকদিন পর আর কি দেখি আমের আচারও দিব। তো দুটো করলাও নিয়ে নিলাম, ঘরে করলা ছিল। তো সেটা হচ্ছে সাদা করলা। তো সাদা করলাটা খুব একটা তেতো হয় না, তো ওটাই রান্না করব যদিও, কারণ আমার বাড়িতে তেতো খাওয়ার লোক কেউই নেই, আমিই শুধু খাই। তো আজকে তো নিয়ম খেতেই হবে একটু সবাইকে, কারো ছাড় নেই, নিস্তার কেউ পাবে না আজকে তেতোর খাওয়ার হাতের থেকে। তো যাই হোক, এই যে দেখো বাড়িতে চলে এসেছি। তো এসে এখন এই পাট শাক নিয়েছিলাম, পাট শাকটা বেছে নিচ্ছি, পাট শাক করব। আর এনেছিলাম হচ্ছে মাশরুম। তো এরা তো শুধু তেঁতো ডাল, টক ডাল, তেঁতো শাক দিয়ে আর কি খেতে পারবে না, আর বাচ্চারাও পারবে না খেতে। তো বাচ্চারা আবার মাশরুমটা খেতে ভালোবাসে, তো নিরামিষ করে মাশরুম করে দেব। আর টক ডাল করব আম দিয়ে। আর একটা লাউ এনেছিলাম, তো ঘরে কিছুটা সাজনা ছিল, সাজনাগুলো না একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো সেই সাজনা, লাউ আর করলা দিয়ে করব হচ্ছে তেঁতোর ডাল বা শুক্তোর ডাল। তো তেঁতোর ডালটাতে ওই একটা করলা আছে ঘরে, সাদা করলা, সেটাই আর কি 4-5 পিস ভাজা করব, আর 4-5 টুকরা ডালে দেব।
তো এইভাবে করেই তেঁতুর ডালটা করব, যাতে তেঁতুটা বেশি না হয়। তেঁতু বেশি হলে আবার এরা খাবে না। তো ছোটটা তো অত বোঝে না, ওকে হয়তো আর এই যে এখানে দেখো তেঁতু ডাল দিয়ে বা এখন মাশরুম দিয়ে মেখে দিলেও খেয়ে নেবে, কিন্তু আমার বড় মেয়ে ভাজা খেতে ভালো লাগে। আমার হাজবেন্ড এই যে শুরু করেছে সকাল থেকে যে আজকে কি করে খাবো এগুলো, দুটো কি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু হলুদ লবণ দিয়ে ভাজা করেছিলাম। তো শাকটা কিন্তু ভাজা খুবই ভালো হয়েছিল খেতে। তো আমি ভেবেছিলাম মনে হয় কালো জিরে দিয়ে খুব একটা ভালো লাগবে না, কিন্তু শাকটা খুব ভালো হয়েছিল। তো এইদিকে এই যে দেখো আমি করলাটা ভাজতে দিয়েছি, আর মটর ডাল প্রেসারে সিদ্ধ করে নিয়ে কিছুটা উঠিয়ে রেখেছি। আর এই যে ডালের মধ্যে এখানে আমি আম ডালটা করে নিলাম। তো আম ডালটা ওই অর্ধেক আম কেটে নিয়েছিলাম, আমটা দিয়ে তারপর সেটাতে শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে ফোড়ন দিয়ে আমি টক ডালটা করেছি। তো এই যে দেখো আমার তিতর ডালও রেডি। এখানে লাউ, সজনে আর করলা দিয়ে করেছি। তো তিতর ডালে কিন্তু আমি আদা আর সর্ষে ফোড়ন দিয়েছি। তো যেহেতু আমি টক ডালটাতেও সর্ষে ফোড়ন দিয়েছিলাম, তো এটাতে আবার একটু সাথে রাঁধুনি মিশিয়ে ফোড়নে দিয়েছিলাম। আর এই যে মাশরুমটাও নিরামিষ করেছি। তো এখানে রান্না করতে করতে তিতলি আবারও ড্রয়িং করেছিল, ড্রয়িং দেখাতে এসেছে আমাদের, যে দেখো আমি কেমন ড্রয়িং করেছি। তো ওর বাবা বললো যে খুব ভালো হয়েছে ড্রয়িং, তুমি কি খাবে? তো বলছে আমাকে একটা অনেক বড় ঘরের সমান আইসক্রিম এনে দেবে, আমি সেই আইসক্রিমটাই খাবো। ওই যে বলছে আমাকে অনেক বড় ঘরের সমান আইসক্রিম এনে দেবে, আমি ওই আইসক্রিমটা খাবো। তো এই হচ্ছে কথা। তো ওর পাপার আর কি বলছে যে আমাকে একটু পুদিনা ধনেপাতা চাটনিও করে দাও, মানে ভয় পাচ্ছে যদি খেতে না পারে তার জন্য। তো ওই বেছে দিচ্ছে পুদিনা পাতাটা, তো সেটাতে চাটনি করব। আর এই মাশরুমটা করেছিলাম সামান্য একটু চারমগজ, আদা, একটু কাজু আর জিরে ধনে গুঁড়ো দিয়ে, আর একটু টক দই দিয়েছিলাম। তো এটা দিয়েই বানিয়েছি। তবে রান্নাগুলো কিন্তু খেয়ে ওরা সবাই ভালো বলেছে, বিশেষ করে আমার হাজব্যান্ডের সব কিছুই ভালো লেগেছে। যাই হোক, তো এই যে দেখো রান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ভাত, এখানে আছে পুদিনা ধনেপাতার চাটনি, আর এই যে করলা ভাজা, পাট শাক ভাজা।